হ্যাঁ, তো 30 টাকার দেশি পেঁয়াজ 200 টাকায় কিনবো, 300 টাকায় কিনবো, 150 টাকা কিনবো। বর্তমানে তো 130 টাকা চলতেছে বাংলাদেশে পেঁয়াজ। আর এই ভারতে মাত্র 15 টাকায় 1 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে, 100 টাকায় 6 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। এটা মানে হলো নিজের নাক কেটে পরের যাত্রা করা। 1 মাসে বেতন পাই 20,000 টাকা, 2 ছেলের পড়ালেখা, আমার দৈনিক পথ খরচ, মাঝে মাঝে ওষুধপত্র, এরপর 4 জনের খাওয়া পড়া, প্রতি মাসে কোনো না কোনো কিছু বাদ তো দিতে হয়। এমতাবস্থায় বাজারে দেশি পেঁয়াজের চেয়ে ইন্ডিয়ান পেঁয়াজ কমে পেলে আমার মতো লোক কোন বিবেকে দেশি পেঁয়াজ কিনবে? যেখানে দেশের ভোগ্যপণ্যের বেশিরভাগই ইন্ডিয়ান, যেমন চিনি, ডাল, মরিচ, রান্নার মশলা, কাপড়ের রং, রাস্তার যানবাহন, শতকরা 95% ইন্ডিয়ান, সেখানে ভারতীয় পণ্য বয়কট কতটা যুক্তিসঙ্গত? ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের কথা বললেই 30 টাকার পেঁয়াজ রাতারাতি 250-300 টাকা হয়ে যায়। তাছাড়া দেশি পেঁয়াজে 12 মাসে বড় জোর 3 মাস চলতে পারবে, 9 মাসই পেঁয়াজ ছাড়া চলতে হবে। ভারত থেকে ডিম আমদানি করার আগে আমাদের দেশে ডিম 1 হালি 60 টাকা থেকে 70 টাকা কিনতে হয়েছে। আমদানির কথা শুনেই 1 হালি ডিম কমে 40-44 টাকায় নেমে আসে। কয়েকদিন ভারত কাঁচামরিচ রপ্তানি বন্ধ করেছিল, তাতে 50-60 টাকার কাঁচামরিচ 1000 থেকে 1200 টাকায় কিনতে হয়েছে। যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন তারা কারা জানি না, তবে ভারতীয় পণ্য বয়কট করলে 20,000 টাকার বেতনের চাকরিজীবীরা মাসে 10 দিনও চলতে পারবে না। বয়কট করবেন, করেন, কোনো সমস্যা নাই, তবে বয়কট করার আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হন, তারপর ভারতীয় পণ্য বয়কটের কথা বলুন। পুঁজি করে সিন্ডিকেট ব্যবসায়ী পকেট ভারী করাই সব স্লোগান। যিনি ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন, গিয়ে দেখেন তিনিই ভারতীয় পণ্য বেশি বেশি ব্যবহার করছেন। আর আমরা সাধারণ মানুষকে বোকা বানাতে ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন। আর আপনাদের মাথা ওয়াশ করতেছে ওই বিদেশে বসে 2 জন বড় ইউটিউবার, যারা আপনাদের মাথা ওয়াশ করতেছে। এখন কথা হলো, যারা 20,000 টাকা বেতন পাবে, এবার বলেন সে কি 300 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে পারবে? এখন 130 টাকা বাজার চলছে বাংলাদেশে দেশি পেঁয়াজ, সে কি 300 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে পারবে? পারবে না। 130 টাকা দিয়েও সব পেঁয়াজ কিনতে পারবে না। 20,000 টাকা বেতনের লোকরা করবেটা কি এখন? এসব কথা বললে এখন আপনারা বলবেন আমি দালাল না, দালালের মানে সর্দার, এরকম আপনারা বলবেন। আপনাদের বলার আপনারা তো বলবেনই, কিন্তু আপনাদের একটু মাথায় বুদ্ধি আনেন। তাহলে বাইকটা বয়কট করতেছেন না কেন? ওই যে ভারতের যে বাইক বাংলাদেশে চলতেছে, মানে ভারতের বাইকে অফিস যাবেন আসবেন, সেটা বয়কট করতেছেন না কেন? বয়কট যখন করবেন তাহলে করেন। আর যারা আপনাদের উপদেশ দিচ্ছে বয়কট করার জন্য, তাদেরকে বলেন যে 20,000 টাকায় ঘর চলতেছে না, আপনি 1 বস্তা পেঁয়াজ দিয়ে যান, দেখেন তো দেয় কি না। এখন বলবেন পেঁয়াজ ছাড়া খাবো, পেঁয়াজ ছাড়া খাবো, এই আবেগ 2 দিনের, বেশি দিন থাকবে না এই আবেগ। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।